আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। বেশ কিছুদিন ধরেই আমার কাজের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না। বেশিরভাগ কাজই রোজার আগের জমা হয়ে আছে। এমনকি রোজার মধ্যেও কিছু কাজ আছে যেগুলো আমার একদমই শেয়ার করা হয়নি। আর মূলত এটা আমার প্যাশন হিসেবেই নেই আমি, যার কারণে আমি এটা দিয়ে তেমন একটা সময় দেই কিংবা দিই না। ইচ্ছের উপর, মুডের উপর ডিপেন্ড করে বলা যায়। তো আমি এখানে আজকে একটি চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা চকলেট ওভারলোডেড কেক আর এটার প্রতিটা বাইটে চকলেট থাকবে, তাই আমি এখানে বেশি করে আগে চকলেট গানাশটাকে কেকের সাথে মিক্স করে দিয়েছি, যেন কেকের মধ্যেই চকলেট গানাশের ফিলটা পাওয়া যায়, এবং উপরে চকলেট ক্রিম দিয়ে কোট করে দিয়েছি এবং তার উপরে আবার গানাশ দিয়ে দিচ্ছি। কেকটা যেহেতু আমি ২টা লেয়ার করেছি, তাই আমি বেশি করে গানাশটা মাঝখানের লেয়ারটাই দিয়ে দিচ্ছি, তাহলে ফিলটা আরও বেশি ভালো করে পাওয়া যাবে। ওভারলোডের কেক ১ পাউন্ডের মধ্যে বলতে গেলে একদম বেশি ছোট হয়ে যায়। তারপর আমি ট্রাই করেছি সুন্দরভাবে ১ পাউন্ডের মধ্যে করে দেওয়ার, এবং মাঝখানে প্রচণ্ড পরিমাণে গানাশটা দেওয়ার কারণে আমার কেকটা বারবার নড়ে যাচ্ছিল। আর এরপর আমার মাঝখানে পাইপ ইউজ করতে হয়, যেটা আমি পরে দেখাবো। তো আমি এখন সুন্দরভাবে কেকটাকে কোটিং করে নিব। তাছাড়া আরও একটি কথা আপনাদের সুবিধার জন্য বলে দিয়ে থাকি যে চকলেট ময়েস্ট কেক যখন আপনারা মেক করবেন, তার মধ্যে সুগার সিরাপটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি এই ভুলটা করেছি এই কেকটার মধ্যে, যেহেতু এটা ময়েস্ট কেক আর আমার সেটা মাথায় ছিল না, আর এই কারণে আমি আমার পরিমাণ মতোই সুগার সিরাপটা ইউজ করি, যার কারণে ময়েস্ট কেকের মধ্যে বেশি পানি হয়ে গিয়েছিল। বেশি পানি না বলতে গেলে, বাট ময়েস্ট কেকের মধ্যে পানিটা একটু বেশি হয়ে গেলে সেখানে মুখের মধ্যে খেতে একটু অন্যরকম লাগবে, মনে হবে যে পানিটা পরিমাণে বেশি হয়ে গিয়েছে, কিন্তু না, আসলে ময়েস্ট কেকের মধ্যে এইভাবে সুগার সিরাপ বেশি দেওয়া উচিত না, যেটা এই কেকটা মেক করার পর আমি শিখেছি। আর মানুষ তো মাত্রই ভুল, কাজ করতে করতেই মানুষ শিখে, তো আমারও ঠিক সেরকমই হয়েছে। এই কেকটা দিয়ে আমি অনেক কিছু শিখেছি। আর এই কেকটা অর্ডার করেছিল আমার খুবই কাছের একজন মানুষ, যার কারণে আমার ভুলটা হওয়ার পরও তারা সেভাবে সিরিয়াসলি নেয়নি এবং আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছে, থ্যাঙ্কস তাদেরকে। ক্রাম কোট করা শেষে কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর এই তো বের করে এনে আমি আবার এর উপর ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি, আর তার উপর আমি চকলেট গানাশটা দিয়ে ফুল কেকটাকে কোটিং করে নিব। যেহেতু এটি চকলেট ওভারলোডেড কেক, তাই এর টপিংসগুলোও অনেক বেশি হবে চকলেটের মধ্যে। এই তো আমার উপরে গানাশ দিয়ে পুরোটা কোটিং করা হলে আমি তার মধ্যে অনেকগুলো চকলেট টপার ইউজ করব। আর এই টপারগুলো ইউজ করতে গেলে প্রায় মনে হয় হাফ কেজির উপরে চকলেট লেগে যায়। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে লাভ শেপ, তারপর রাউন্ড শেপ এবং চকলেট শেপের অনেকগুলো টপার বানিয়ে নিয়েছি, এবং মাঝখানে চকলেট বলও ইউজ হবে। চকলেট বলটা আমি কিছুটা পরিমাণ গোল্ডেন ডাস্ট দিয়ে ইউজ করেছি। আমাকে রেফারেন্স হিসেবে যেই ছবিটি দেওয়া হয়েছে আমি ঠিক সেটার মতো করেই মেক করে দেওয়া ট্রাই করেছি। এখন এই জায়গায় আমি আরও কিছু কিউট কিউট টপার ইউজ করবো, যেগুলো দেখতে খুবই কিউট, লাভ শেপের, হার্ট শেপেরও বলা যায়, খুবই কিউট দেখতে। ক্রিমটার উপরে আমি সেই টপারগুলো দিয়ে দিব সুন্দর করে। তাছাড়া মাঝখানে কিছু সময় আমি আপনাদেরকে বলে দিই যে কেকের কাজটা আমি আসলে আমার প্যাশন থেকে শুরু করেছি। আমি তেমন আহামরিও নই যে আমার কেকের কাজ করেই আমাকে বাঁচতে হবে বা আমার কেক দিয়ে আমার আগাতে হবে, এরকম না। আমি আসলে আমার ফ্রি টাইমটা বা আমার প্যাশন থেকে, আমার ইচ্ছা থেকে আমি কেকের কাজটা শুরু করেছি, এবং আমার ভালো লাগে। আমার নিজের হাতের কিছু বানানো রিজিক অন্য কেউ খাবে, এটা ভাবতেও তো খুব ভালো লাগে। তাই সেই থেকেই আমার কেকের কাজটা শুরু। অ্যান্ড আমি যতদিন আমার ইচ্ছাটা থাকবে, ভালো লাগাটা থাকবে, আমি ততদিন কেকের কাজটা চালিয়ে যাব। এই কেক ডেকোরেশনের কাজ আমার এখানেই শেষ। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।